নিউজ টাইম কফি আড্ডায় আমি আজকে আবার উপস্থিত হয়েছি সোমাদিকে নিয়ে। সোমা বুটিকের সেপ্টেম্বর মাসে একটা বিউটি প্রেজেন্ট শুরু হতে চলতে, তার নাম হচ্ছে শারদের সেরা মুখ শারদ সম্মান। এবার সোমাদির পুরো টিমকে নিয়ে আমি হাজির হয়ে গেছি। এবার টিমদের এক এক করে জিজ্ঞেস করবো, তোমার নাম? তুমি এখানে সমাধির প্রোগ্রামে টিম মেম্বার লাস্ট ইয়ার থেকে রয়েছে। আচ্ছা, ভালো লাগে। সমাধি দিদির মতো নিজেদের মতো এরকম কোনো ব্যাপার নেই। আমি ছোট বোনের মতো থাকি, অলওয়েজ হেল্পিং হ্যান্ড, নাথিং মোর দ্যান দ্যাট। বাট ভালো লাগে, অ্যাম্বিয়েন্সটা, রিলেশনটা সব ভালো লাগে। সমাধি তো এমন একটা মানুষ না, অলওয়েজ ভীষণ ভালো মানুষ। আমার সাথে খুবই মানে ঘরোয়া সম্পর্ক, আর নিজেদেরই শো। হ্যাঁ, প্রথম থেকেই থাকি, লাস্ট ইয়ার থেকে রয়েছি। ভালো লাগে বলে আবারও এই বছর রয়েছি। এবছর আরো ফার বেটার হতে চলেছে শোটা আগের বছরের তুলনায়। সবার ভীষণ ভালো লাগে। এবার আমি চকলেট বয়ের কাছে আমি চলে যাব। রোহিত দা, আমাদের ফেভারিট রোহিত দা। তুমি কিছু বলো। প্রথমে দাদা বলে একটু হয়ে গেল প্রবলেম, রোহিত বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ এন্ড অ্যাফেকশন। আমি এটাই বলবো, যারা যারা দেখছেন বা দেখবেন আর ফিউচারে, I think that আপনারা participate করুন, because এটা one of the finest beauty page is going to come in Kolkata. And to be very honest, as an anchor আমি এটাই বলবো যে প্রথম অর্গানাইজার ইনি আছেন যিনি আমাকে পেমেন্ট এখন টাইমিং করে দেন। পেমেন্টে কোনো দিন is very honest. I really do acknowledge her, because এটা অনেক অর্গানাইজাররা কাজ করে কিন্তু দেয় না। সরি, যারা দেখছেন, with deepest of respect, you should learn that an artist need self-respect along with remuneration, which has been committed by an organizer. So I think this is the plus point of our show, the Shoma ma'am. That's all from my part. এবার আমি এমন একজন মানুষের কাছে যাবো, সে আমার বন্ধু বললো চলে, আমার দাদা বললো চলে, অর্ধেক রাত পর্যন্ত ফোনে কনফারেন্সে কথা হয়, ঠিক আছে, চায়ের আড্ডা হয়, সবকিছু হয়, এভরিথিং হয়। সেই তাদের কাছে আমি চলে যাচ্ছি, জিৎ দা, আমাদের ফেভারিট জিৎ গড। নমস্কার। আমি সত্যি কথা বলতে একদম রোহিতের সাথে আমি একটা জিনিসে একমত, সেটা হচ্ছে যে দিদির কাছে আমি যদিও খুব কম দিনের পরিচয়, 1 বছর হবে বা 1 বছর হবে পরিচয়, বাট দিদির কাছে আমি এরকম একটা কাজ করেছিলাম, মানে গ্রুমিং এ যাওয়ার পরে গ্রুমিং স্টার্ট হলো, গ্রুমিং কমপ্লিট করলাম, দিদি জিজ্ঞাসা করে তোকে পেমেন্টটা দিতে হবে তো। মানে আমি কোনো অর্গানাইজারকে এখনো পর্যন্ত দেখিনি বা যারা শো অর্গানাইজ করে যে গ্রুমারকে বলে বা গ্রুমিং হয়ে গেছে তুমি পেমেন্টটা নিয়ে নাও, আমাদেরকে চাইতে হয়। আমাকে দিদিকে কোনোদিনও বলতে হয়নি দিদি আমাকে পেমেন্টটা দাও বা তোমার গ্রুমিংটা হয়ে গেছে, দিদি বলেন না তুমি রাখো, তুমি পরে দিই। আমি প্রত্যেকবার দিদিকে এটা বলি, কারণ আমি জানি যে সমাধি এমন একটা মানুষ যে আমি ভুলে গেলে সে ভুলবে না যে আপনাকে দিতে হবে। তো আমি গত বছর সমাধিকে আমি বলেছিলাম এই কথাটা, যে গত বছর সমাধি শো দেখেছি, বাট আমি ফেসবুকে দেখেছিলাম, সোশ্যাল মিডিয়াতে। তো আমার টার্গেট ছিল যে দিদি শোটা আমি করবো গ্রুমার। ফাইনালি করেছি সেম কথা, যে ফাইনালি এই বছর আমি গ্রুমিংটা করছি। আর ডেফিনেটলি কিছু ইউনিক একটা ভেবেছি কনসেপ্ট গুলো, যেটা হয়তো এর আগে আমি কোরিওগ্রাফ করিনি, কেন আমি প্রত্যেকটা শোতে নতুন কোরিওগ্রাফ করতে পারি, আমি রিপিটেড কিছু করি না। দিদি সেম কথা বলছি, দিদি যেগুলো আমি কোরিওগ্রাফ করবো এগুলো ভিডিও গুলো বাইরে যেন না যায়, কেন এটা কোথা থেকে কোথায় চলে যাবে, আমার এটা করে নি দেন। মানে আমি চাইছি কি বলবো, যে যে জিনিসটা করবো সেটা যেন এর আগে না হয়ে থাকে। তো কোরিওগ্রাফ গুলো ডেলি আমি চিন্তা করতে কিছু না নতুন আমি কনসেপ্ট আনতেই থাকি। তো দিদি তোমাকে থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এই সুযোগটা তুমি দিয়েছো, আর তোমার পরিবারের পার্ট অফ মেম্বার হতে পেরেছে, তার জন্য হ্যাটস অফ তোমাকে। তুমি যত বছর শো করবে আমি তোমার সাথে আছি। একটা আছে মানে ইউনিক কিছু হতে চলেছে তোমার শোয়ে। একদম, আমার টিমের সবাই খুব ভালো। জিৎদা যেখানে যেখানে শো করে বা যেখানে যেখানে ঘুমা হিসাবে থাকে, ইউনিক কারোর সাথে কারোর কোনো মিল পাওয়া যায় না, একদম পুরো ইউনিক। সেটার জন্য সমাধি শোয়ে আসতে হবে। সমাধি আবার বলে দেবে কোথায় আসতে হবে। 20 সেপ্টেম্বর, হোটেল ভিক্টাস, ক্যামার স্ট্রিট, দুপুর 12টা থেকে রাত 9টা। আপনারা সবাই চলে আসুন। অবভিয়াসলি আসতে হবে, পার্টিসিপেট করতে হবে। তার জন্য কি করতে হবে, অলমোস্ট সমাধিকে রেজিস্ট্রেশনটা আগে করতে হবে। একদম। আরেকজনের ইন্টারভিউ হলো, যেটা সমাধি আমাকে করিয়ে দিল, ইন্ট্রোডাকশন করিয়ে দিয়েছে। ও একজন অ্যাঙ্কার, মানে রোহিতার সাথে উনিও একজন অ্যাঙ্কার। তো অ্যাঙ্কারের সাথে আমি ইয়ে করি, সারাদিন মানে খাওয়া দাওয়া করে না, ঠিক বুঝতেই তো পারছেন।
হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি অনন্যা ভট্টাচার্য। সমাধির শুটে আমি ইনহাউস মডেল হিসেবে কাজ করি, বাট এটা ফর দ্য ফার্স্ট টাইম অ্যাজ কো অ্যাঙ্কর আমি রয়েছি উইথ মিস্টার রোহিত সাউ স্যার, আর মোস্ট ফেভারিট পার্সন। এখানে আর একজন খুব প্রিয় মানুষ বসে আছে, দীপগন্ধা আছে, আমার খুব প্রিয় দিদি সোমাদি রয়েছে। সোমাদিকে নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। সি ইজ সাচ আ অ্যামেজিং হাম্বল পার্সন, আর এতটা ডাউন টু আর্থ, এতটা সাপোর্টিভ, আমাদেরকে ইচ অ্যান্ড এভরি সেকেন্ড সোমাদি সাপোর্ট করে। সো ভেরি গ্রেটফুল টু বি আ পার্ট অফ দিস প্রজেক্ট। থ্যাংক ইউ সো মাচ। 20 সেপ্টেম্বর সবাই চেষ্টা করুন আমাদের শোতে আসার, অ্যান্ড আই হোপ যেটা একটা খুব বড় গ্র্যান্ড শো হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। কিছু বলবো সময় তুমি? বলে দিয়েছি তো আগে। খুব ভালো লাগছে। রোহিত তো আমার সাথে গত বছর ধরে আছে, গত বছর থেকে। পায়েলও আমার সাথে গত বছর 1-1.5 বছর হলো ওর সাথে আমার আলাপ। অ্যাকচুয়াল ওর মেয়ে ফার্স্ট টাইম মডেল হিসাবে আমার কাছে পার্টিসিপেট করেছিল, সেখান থেকে ওর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ, এখন খুব ভালো ফ্রেন্ড বলতে পারো। ভালো বন্ডিং হয়েছে। হ্যাঁ, খুব ভালো বন্ডিং, অনেক কিছু শেয়ার করা যায়, শো এর অনেক কিছু। আমার থেকে বড় ও নতুন নতুন ওর মাইন্ডে এলে সেটা বলে সমাধি এইভাবে করো ওইভাবে করো। আর হয়তো খুব তাড়াতাড়ি ওর সাথেও আমরা একটা কাজ করতে চলেছি। সেটা যাই হোক, আমাদের খুব ভালো বোর্ড টিম আজকে একসাথে বসেছি, আর ইনহাউস টিম আছে আমাদের একটা। আজকে আসতে পারিনি যেহেতু আজকে একটা মিটিং এর জন্য আমরা ডেকেছি, তাই জন্য বোর্ড টিমটাকেই আনা হয়েছে। বাট ইনহাউস টিম প্লাস বোর্ড টিম, একটা কথা, একটা শো কখনো একা অর্গানাইজ করা যায় না। সেখানে প্রতিটা মানুষের ইনভলভমেন্টটা দরকার হয়। সেই সবাই একসাথে যদি কখনো সবার 100% না দেয়, তাহলে কখনো কোনো শো সাকসেস হয় না। আর আমি মানে থ্যাংক ইউ যে আমার পাশে ভালো ভালো মানুষ যারা সবাই আমাকে সবসময় বলে যে দিদি এটা করলে বেটার হয়, দিদি ওটা করলে বেটার হয়। আমিও সবারটাকে নিয়ে চলি, খুব ভালো। আমার এখনো পর্যন্ত আস্তে আস্তে করছি, আরো দিন দিন বেটার করছি। আপনারা পাশে থাকুন, আরো বেটার হবে আশা করছি। নমস্কার। নমস্কার। এবার আমি লাস্ট কোশ্চেন করবো। আচ্ছা, বোর্ড মেম্বারদের কলকাতা নিউজ টাইমে এই আড্ডাটা, নিউজ টাইম কফি আড্ডাটা কেমন লাগছে তোমার সবার? দারুণ, একদম খুব ভালো, খুব ভালো। আর সত্যি কথা বলতে আমরা প্রত্যেকেই আমরা ক্যামেরার সামনে থাকি, যারা ক্যামেরার পেছনে আছে বা ব্যাক সাইডে কাজ করে তাদেরকেও বলছি, মানে তাদেরও একটা যোগদান থাকে। যে দিদি যেমন একটা কথা বলে যে একটা শো ওখানে একা একটা সম্ভব হয় না, তো আমাদের এই কনফারেন্স বলো বা মিডিয়ার পুরো টিমটা বলো, আমরা যারা ক্যামেরার সামনে থেকে তাকে আমরা থ্যাঙ্কস বলি বা কিছু বলি, ওপরে যারা থ্যাঙ্কস টু হার যে ক্যামেরার ওখানে আছে, তো যারা আমাদেরকে একদম ফ্রেম বন্দি করে তাদেরকেও থ্যাঙ্কস। আর একদমই। কলকাতা নিউজ টাইমের সাথে থাকুন আপনারা, আরো ভালো ভালো কিছু হবে। এবার আমি তো এতক্ষণ ধরে সবাইকে বকবক করালাম, মাথাটা খাওয়ান, এবার আমাকে কেমন হচ্ছে সেটা তুমি বলো। যে ভালো হয় তাকে আর বলার দরকার পড়ে, তাকে বললে সে ছোট হয়ে যাবে না। তো তুমি এমনি অলওয়েজ সবসময় তো ভালো। আমার যেটা মনে হলো, আমি ফার্স্ট টাইম দেখলাম, কিছু বলে দাও আমার। খুব জলি, সি ইজ ভেরি জলি। মানে আমরা ফার্স্ট দিন দেখছি, আমি ইন্ট্রোডাকশন হয়েছে, কিন্তু আমি ফার্স্ট থেকেই দেখছি ভীষণ ভাবে, মানে সি ইজ ভেরি লাইক টকেটিভ, খুব ভালোবাসে কথা বলতে। এবং আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট আমাদের প্রফেশনে এটা কমিউনিকেট করাটা, কমিউনিকেট করতে পারার যে প্রসেসটা, জানাটাও ফ্রেন্ড হয়ে গেল 2 মিনিটে। হ্যাঁ, ফ্রেন্ডলি নেচার, এটা আমার সব থেকে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো Yes, লেগেছে। but last but not the least from my side, I must say कि আমি ফার্স্ট দিন দেখলাম, যেটা আমি সোমা ম্যামকে বলছিলাম যে we have earned, আমি and জিৎ স্যার, last 10 years we have earned this the love and affection. কারণ যখন আমি আসবো তো আপনি আমাকে বলছেন yes Rohit is coming, so this love we need, and that's why we are an artist. থ্যাংক ইউ, This is our criteria for love. Thank you so much থ্যাংক ইউ। for being so lovely human being. আজকের মতো কলকাতা নিউজ টাইমের কফি আড্ডাটা এখানে, কিন্তু সমাধির কাছে আসতে হবে সেপ্টেম্বর মাসে।